আসসালামু আলাইকুম। নিহার সুলতানা কুকিং হোমে আপনাদেরকে স্বাগতম। আমি বানিয়ে দেখাবো আলুর দম। আলুর দম বানাতে যা যা লাগছে: আলু নিয়েছি ছোট সাইজের। এই আলু আমি ধুয়ে নিয়েছি। এটাকে প্রেসার কুকারে সিজ দিয়ে নেব। 3টার মতো সিজ দিলেই হবে। প্রেসার কুকারে দিয়ে দিলাম, দিয়ে দেব পানি যেন আলুগুলো ঢেকে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এটাকে আলুর ছাল ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ, নিয়েছি কড়াইশুঁটি বাটা, নিয়েছি টমেটো বাটা, নিয়েছি কাঁচামরিচ বাটা, নিয়েছি রসুন আদা বাটা, নিয়েছি ধনিয়া পাতা কুচি, নিয়েছি মশলা, রান্নার জন্য তেল। এদিকে প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে আসলে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে গোটা জিরে দিয়ে দেব। এটাকে ভাজতে থাকুন। এর একটা গন্ধ যখন বেরিয়ে আসবে তখন পেঁয়াজ দিয়ে দেব। এটাকে আবারও নেড়ে চেড়ে নেব বাদামি করা পর্যন্ত। দিলাম মশলা: হলুদ গুঁড়া, লবণ গুঁড়া, জিরার লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচ গুঁড়া। এটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম টমেটো বাটা। এটাকে 2-3 মিনিট নেড়ে চেড়ে নিব। এবার দিয়ে দেব কড়াইশুঁটি বাটা। এটাকেও 2 মিনিটের মতো কষিয়ে নেব ভালোভাবে। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। আবারও এটাকে ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ না থেকে যায়। এবার পানি দেব 2 কাপের মতো। কষানো হয়ে গেছে। এবার আলু দিয়ে দেব। আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1 চা চামচ। এবার পানি দিব। পানি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। এবার ঝোলের পানি দিয়ে দেব। এটাকে নেড়ে চেড়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর আবারও ফিরে আসলাম। দেখেন ঝোল গাঢ় হয়ে গেছে। এবার ধনিয়া পাতা ছড়িয়ে দেব। ধনিয়া পাতা দিলে টেস্টটা বেড়ে যাবে। এই আলুর দম খেতে খুবই অসাধারণ। যদি আপনারা ঠিকঠাক পাক করতে পারেন তাহলে। হয়ে গেছে আমার আলুর দম। এবার তুলে নেব। রেডি আলুর দম। ধন্যবাদ সকলকে।